পয়লা ফেব্রুয়ারি 1962। কথামৃতে পাঠ হচ্ছিল মারোয়ারি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, মহারাজ, মলে কি হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, শিব সাক্ষাৎকার। এটা মলে হয়। মহারাজ, মলে কি হয়, তাই না? শ্রীরামকৃষ্ণ বললেন, শিব সাক্ষাৎকার। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, এদের কি জানিস? মরে গিয়ে মুক্তি। ধীরেন, হ্যাঁ ঠিকই তো, মানুষটা মরে গেল, মরে গিয়ে পঞ্চভূতে মিলিয়ে গেল, মুক্তি হলো। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, ও হচ্ছে বুদ্ধিস্টদের মত। এক্স্যাক্টলি সো। এই যে মরে গিয়ে দেহ পঞ্চভূতে মিলিয়ে গেল, এই যে বুদ্ধিস্টরা বার করেছে, এর জন্য দে ডিজার্ভ থ্যাঙ্কস অ্যান্ড ক্রেডিট। কিন্তু আমার ধর্ম শুনে রাখ, এ হচ্ছে জীবনী শক্তি বা প্রাণ শক্তির বিকাশ, আর কিছু নয়। একে তোরা ধর্ম বলতে চাস বলতে পারিস, আর যা কিছু বলতে চাস বলতে পারিস। ওরে, ওদের কথা ভুল, কিচ্ছু নিবি না। এই জিনিস হচ্ছে এই মানুষের প্রাণশক্তি বা জীবনী শক্তির বিকাশ। দেখ কি অপূর্ব এই প্রাণশক্তি। প্রথমে জগৎকে বিক্ষেপ করলো, তারপর তার রূপ ধরে জগতের মানুষের ভেতর ফুটে উঠল, আবার সেই জগৎকে সে তার ভেতর ঢুকিয়ে নিল। আবার দেখ, সেই প্রাণশক্তি জগৎকে কন্ট্রোল করতে চলেছে। কি অপূর্ব বল দেখি এই প্রাণশক্তি। হ্যাঁ, এটা যে বুদ্ধিস্টদের মত। মহারাজ, কাশিতে মরলে কি হয়? কাশিটা বাদ দিয়ে দিয়েছে। ঠাকুর বলছেন শিব সাক্ষাৎকার। কাশি মানে সহস্রার। ঠাকুর তো প্রতীক ধরে বলতেন, কিন্তু কথাটা বোঝাতেন, মর্মার্থ বোঝাতেন। মর্মার্থ বলতে কাশি হচ্ছে সহস্রার। মানুষের প্রাণশক্তি যদি সহস্রারে যায় এবং তারপর যদি তার মৃত্যু হয়, তাহলে কি হচ্ছে? শিব সাক্ষাৎকার। এটা ঠাকুরের কথা। অর্থাৎ মুক্ত, সে মুক্ত আত্মা। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। বরঞ্চ বুদ্ধিস্টরা যেটা বলেছে যে মরে গিয়ে দেহ পঞ্চভূতে মিলিয়ে গেল, সেটা তো বিজ্ঞানের কথা। কারণ সেটা তারা চোখের সামনে দেখেছে, চোখের সামনে তাদের দেখা যে মরে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে, পঞ্চভূতে লীন হয়ে যাচ্ছে দেহ। এটা তারা দেখেছে। এটা অত্যন্ত বৈজ্ঞানিক একটা কথা তারা বলেছে। আত্মা বলেনি। বৌদ্ধদের আত্মা হচ্ছে সব মানুষের ভেতরে একটি করে আলাদা আলাদা আত্মা। এক আত্মার কথা তারা জানতো না, বলেও। তাহলে এইটা বৈজ্ঞানিক একটা কথা হলো। কিন্তু কাশিতে মরলে বা সহস্রারে প্রাণশক্তি গিয়ে মৃত্যু হলে তার সেই বিশেষ মানুষটার মুক্তি ঘটলো, এসব কথা ভুল। কারণ যার প্রাণশক্তি সহস্রারে যাবে, তার আত্মার সাক্ষাৎকার হবে। এমনি তো যাবে না, মেরে ফেলবার জন্য প্রাণ শক্তি সহস্রারে যায় না। তার আত্মার সাক্ষাৎকার হবে, সেই আত্মার মধ্যে জগৎ দর্শন হবে। সে পরিষ্কার বুঝবে যে এই জগৎকে আমি বিক্ষেপ করেছি এবং তার মধ্যেই আমি আছি। তারপর সেই জগৎ গুটিয়ে তার মধ্যে ঢুকে আসবে। তারপর সেই জগতে তারই প্রাণ শক্তি, অন্তর্জগতে প্রাণ শক্তি ক্রিয়া করবে। বহির্জগতে তার আমরা প্রভাবটা দেখতে পাবো, রূপটা ফুটে উঠবে। কৃষ্ণের মধ্যে তার প্রাণ শক্তি সহস্রারে গিয়ে আত্মার সাক্ষাৎকার হলো। সেই আত্মার মধ্যে জগৎ তিনি দেখতে পেলেন। সেই জগৎ গুটিয়ে বীজবৎ হয়ে ঢুকে এলো ভেতরে। তাতেই মানুষের মধ্যে তার রূপ ফুটতে শুরু করলো এবং তারই প্রাণ শক্তি তার আত্মিক জগৎকে কন্ট্রোল করছে। মানে তার সহস্রারে জগৎকেও কন্ট্রোল করছে। বহির্জগতে যে সমস্ত মানুষ, তাদেরও আত্মিক জগৎকে কন্ট্রোল করছে তারই প্রাণ শক্তি। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা উনি নিজে বুঝতে পারেননি। ইউনিভার্সাল সেলফ, সুপার ইগো ইত্যাদি ইত্যাদি বলেছেন। কিন্তু জিনিসটা দাঁড়াচ্ছে প্রাণ শক্তিরই বিকাশ কত দূর হতে পারে একটা মানুষের মধ্যে, তার দেশটি ছাড়িয়ে, সমষ্টি ছাড়িয়ে বিশ্বব্যাপিত্বে প্রাণ শক্তি কিভাবে কন্ট্রোল করছে বিশ্বকে। প্রথমে ভেতরে অন্তরে আত্মিক বিশ্ব কন্ট্রোল হচ্ছে, তারপর বাইরে সেই আত্মিক বিশ্বের আমরা প্রমাণ পাচ্ছি। তবে তো জানা যাবে যে মুক্তি। সহস্রারে গিয়ে মরে গেলে আর মুক্তি কি? এবার কেউ বলবে, ওই জীবকৃষ্ণ বলেছেন অনেক জায়গায় যে থ্রম্বোসিস হতো, নাক পেটে রক্ত বেরোতো, তাই তো তারা বলেছে মাথায় প্রাণ শক্তি গিয়ে মারা গিয়েছে, লয় যোগ। না, সে কথা সত্যি না। সেরিব্রালে প্রাণ শক্তি যায় না।
সেরিব্রালের রক্তটা মাথায় উঠে যায়। আমরা কখনোই বলতে পারি না যে প্রাণ শক্তি মাথায় যাচ্ছে। এবং তারপর যে প্যারালিসিসটা হয়ে যায় মারা যাওয়ার আগে বা কোমায় চলে গেল, তখন কি হয়? তখন তার শরীরটা ক্ষয়ের দিকে যাচ্ছে। এখানে কোনো আত্মিক ব্যাপার নেই, কোনো আত্মিক ব্যাপার নেই। তার প্রাণ শক্তি যদি সহস্রারে যেত আত্মিক ভাবে, তাহলে কিন্তু তার আত্মা সাক্ষাৎকার এমনি কেন এমনি যাবে কেন? যাওয়ার তো নির্দিষ্ট কারণ থাকা চাই। গিয়ে সেখানে আত্মা সাক্ষাৎকার হবে। আবার আত্মা সাক্ষাৎকারেই শেষ নয়, তারপরে সেই আত্মার মধ্যে তার জগৎ দর্শন। আবার সেটাও শেষ নয়, সেই জগৎ গুটিয়ে বিন্দুবৎ হয়ে যাবে, নিজের মধ্যে হচ্ছে। এইবার সেই বিন্দুবৎ জগতে তারই প্রাণ শক্তির কন্ট্রোল আসছে। সেটা প্রমাণ বাইরে থেকে লোক এসে বলছে, আপনাকে আমি দেখেছি। বাঙালি প্রাণ শক্তি কন্ট্রোল করছে আত্মিক জগৎকে। অন্য সমস্ত জগতের প্রাণ শক্তি আর তার প্রাণ শক্তি এক। তাই জন্য মানুষ তার রূপটা দেখছে, প্রাণ শক্তি তার রূপটা নিয়ে পড়ছে। কি অদ্ভুত ব্যাপার! নিজে নিজেকে সমানে বিশ্লেষণ করে গেছেন। আমরা কি এগুলোও শিখি? এগুলোও শিখি না। নিজেকে বিশ্লেষণ করতে পারাটা একটা দরকারি জিনিস। বলছি অনেক কথা বলে যাচ্ছি, কিন্তু এক্সটেম্পোর বলা হচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা। আমি তো কিছু মুখস্থ করে বলছি না, নিজে থেকে বলছি, খুব ভালো। কিন্তু সেখানেও বুঝতে হবে যে যেটা যেটা তুমি করছো রেকর্ড, পরে যখন আমি শুনবো বা তোমরা কেউ শুনলে, তুমি শুনলে, মাসে আমরা এখানটা আলোচনা করছিলাম, এই কথাটা কিরকম একটা হলো, নিজেদের কানে লাগবে, আবার সংশোধিত একটা রেকর্ডিং দেওয়া হবে। এরকমই তো হয়, এটাই তো হওয়া উচিত। এই কন্টিনিউয়াস নিজেকে বিশ্লেষণ করে গেছে একটা মানুষ, ওই পর্যায়ে ওই উচ্চতায় গিয়ে কন্টিনিউয়াস নিজেকে বিশ্লেষণ করে গেছে। একটা অন্য কথা বলি, কাল অনেক রাতে শুয়ে ভাবছি জীবন কৃষ্ণ ঘরে মেয়েদের ঢুকতে দিতেন না। এই নিয়ে সমকালে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, কেন আপনি মেয়েদের আসতে দেন না? উনি বলছেন, সবাই আমায় বলে, গোপীনাথ কবিরাজের শালা এসেছিল, তার নিজের মুখের ভাষায় রয়েছে, এই কথায় ভয়েসে রয়েছে। জিজ্ঞেস করলো, ভারী ভালো ছেলেটি। আমি তাকে বললাম, মায়েদের তো ঘরে বসে হচ্ছে, খুব ভালো, তাহলে তিনি ঘরে মেয়েদের আসতে দিতেন না। এই নিয়ে কত দুঃখ, কত ক্ষোভ বিক্ষোভ। আমরা কোনোদিনও তাকে স্কুলে দেখবার অবস্থাতেই ছিলাম না, আমাদেরও মনে হতো ইস তিনি ঢুকতে দিতেন না, যেন আমি ঢুকে যেতাম। তা তো নয়। কেন ঢুকতে দিতেন না? কেন দিতেন না? আজকে চারিদিকের অবস্থা দেখে মনে হচ্ছে তাই। তাহলে জীবন কৃষ্ণ একজন গুরু হয়ে বসতেন। সাধারণ জগতে আমরা যেমন দেখি একজন গুরু হয়ে বসে আছেন, গুরু হয়ে বসতেন। কারণ পুরুষ এবং নারী একসঙ্গে ঘরে পৌঁছানোর অর্থই হচ্ছে জগতে জিনিসটা নামছে আর আত্মিকে থাকবে, আত্মিকে থাকবে। এই যে তিনি সমানে ত্যাগ করে দিয়েছেন, জিনিসগুলি ছেটে দিয়েছেন, ঢুকতে দেননি, ঘরে প্রবেশ পর্যন্ত করতে দেননি, মাথায় কোন রকম তরঙ্গ খেলবে না, কোন রকম। তার একার জন্য তো নয়, অত লোক আসছে, তাদের মধ্যেই তো মেয়েরাও আসতো। এবার পুরুষ ও নারী দুজনেরই আর তখন ওই আত্মিকের কথা কিছু মনে পড়তো না। চারিদিকের অবস্থা দেখো, বুঝতে পারো এটা কত বড় একটা জিনিস তিনি করেছিলেন, আমরা এখনো বুঝতে পারি না। আমরা সমালোচনার জায়গাতেই নেই, ঠিক করেছিলেন, একদম ঠিক করেছিলেন। গোলকধাম খেলায় পোয়া ঘুটি আর পড়ল না, কথামৃত। পাঠ শুনে সে জীবনকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, গোলকধাম খেলায় মানে জগতের এই একত্বের খেলায় ঠাকুরের তাহলে কি হয়ে যাচ্ছে রে? তিনি জগতে একত্ব লাভ করতে পারেননি। কোনটা সত্য রে, অবতারত্ব না একত্ব? দেখ, এই জগতে 500 বছরের ভেতরে আমরা কি পাই? মহাপ্রভু আর ঠাকুর। এই 500 বছর ধরে জগতে কত লোক যে এসেছে তার হিসেব পাওয়া যায় না। তাহলে কি হচ্ছে? অবতারত্ব জগতের সব লোকের জন্যে নয়, এইটাই বোঝাচ্ছে। অবতারত্ব সত্য নয়। এই একত্বই সর্বসাধারণের, যা সকলের হয়। হ্যাঁ, অবতারত্বে ধর্মানুভূতিতে বলছেন
জীবন কৃষ্ণ যে অবতারের কোনো প্রমাণ নেই, লম্ফ জম্প, হাসে কাঁদে নাচে গায়, এই দেখে জেনে নিতে হবে যিনি অবতার। যীশুখ্রিস্ট বলছেন বিওয়্যার অফ দ্য ফলস প্রফেটস, মিথ্যে অবতারদের থেকে সাবধান হও। এটা একটা অদ্ভুত কথা। আর আমরা যদি দেখি ঠাকুর অবতার ঠিক তার আগে 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 যদি পিছতে থাকি, যিশুর সময় যদি চলে যাও, দেখবে ওই সময় ওই সিরীয় মরুভূমি অঞ্চলে হাজার হাজার প্রফেট, হাজার হাজার অবতার। একজন ফণি বলে একজন ছিলেন, তার কাছে লোকে যেত কি না তিনি বৃষ্টি নামাতে পারতেন। মরুভূমি অঞ্চল, বৃষ্টির দরকার, লোকে গেল বৃষ্টি হচ্ছে না, আমরা মরে যাবো, মানে তৃষ্ণার জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সব শুকিয়ে গেছে, পুকুর বিল নদী জলা সব শুকনো। সেই লোকটি কি করতো? আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা, নামলো না, জল নামলো না, তখন একটা গোল চক দিয়ে একটা গোল বৃত্ত আঁকলেন, তার নামই হচ্ছে হনি দ্য সার্কেল ড্রয়ার। ওই সার্কেলটার মধ্যে তিনি দাঁড়িয়ে নিজেকে বদ্ধ করলেন, খাঁচাটার মধ্যে বদ্ধ করলেন, করে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা। প্রথমে 2-1 ফোঁটা ছিটে ছিটে বৃষ্টি, সবাই বললে এই বৃষ্টিতে আমাদের কিছু হবে না, তখন খুব জোরে বৃষ্টি, সেই জোরে বৃষ্টিতে আবার সব ভাসিয়ে দিল, টিলার মাথায় মাথায় লোকে উঠে দাঁড়ালো, বললে এবার ভগবানকে বলো বৃষ্টি কমিয়ে দিতে, আমরা ভেসে যাচ্ছি। এই যে অদ্ভুত একটা ব্যাপার, এগুলো তো মিথ, এই কি বাস্তবে ঘটে না ঘটবার কথা? জোর হয়তো ফণি আমাদের যেমন এখন আবহাওয়াবিদরা আছেন নানা রকম যন্ত্রের সাহায্যে দেখেন, আগে কি করতো মানুষ, আমি আমার শ্বশুর মশাইকে দেখেছি নাক দিয়ে টেনে গন্ধ নিয়ে বলতে পারতেন দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, এখানে গরমে চাঁদি ফেটে যাচ্ছে, এত রোদ। বাবা বলতেন এই কালবৈশাখী আসবে, বৌমা জানলাটা দরজাগুলো বন্ধ করে দাও, দূরে বৃষ্টি হচ্ছে, হাওয়ায় গন্ধ ভেসে আসছে। বা একদম পরিষ্কার আকাশ কোন কোথায় কোন কোণে বাবা দেখেছেন, আমরা কেউ দেখতে পাইনি, বলছেন ওই কোণ থেকে মেঘটা কিন্তু উঠছে, বন্ধ করে দাও। তাহলে এগুলো তো মিরাকেল নয়, এগুলো হচ্ছে অভিজ্ঞতা থেকে একটা মানুষের জানা। তার ঘ্রাণ শক্তি প্রখর, তিনি হাওয়ায় বৃষ্টির গন্ধ পাচ্ছেন, তার দৃষ্টিশক্তি প্রখর, তিনি দূর আকাশের একটি নির্দিষ্ট কোণে মেঘ দেখতে পাচ্ছেন, বলছেন বৃষ্টি হবে, ঝড় হবে। তো হনিও তাই, বৃষ্টি হতোই। এই প্রফেটস আর অবতারদের এত ছড়াছড়ি, এই জন্য এটাকে সেমিটিক কাল্ট বলা হয়েছে। এই জন্য তোমার ওই সিরীয় মরুভূমির কথা বললাম, কারণ এই জিনিসটার সূত্রপাতই হচ্ছে ওইখানে সেমিটিক কাল্টের, ওই অবতার। ওদের একবারে মানে তুমি যদি বাইবেল পড়ো বা ওদের ইহুদিদের বইগুলো পড়ো, এত অবতার তুমি হাতে লোকালুপি খেলতে হবে। সেই জিনিসটা কিভাবে আমাদের ভারতীয় সংস্কৃতিতে ঢুকে গেছিল। ঠাকুরকে আমি অবতার বলে কেন শেষ করবো? ঠাকুর তো ভগবানত্বে পৌঁছেছিলেন। আমরা তো এইটা ভাবতে পারি যে ঠাকুরের মধ্যে প্রাণ শক্তি কিভাবে কাজ করছে। ঠাকুরের মধ্যে প্রাণ শক্তির বিকাশ ঘটেছিল, তার সহস্রারে প্রাণ শক্তি পৌঁছেছিল। হ্যাঁ, কতগুলো সংস্কারকে না পেরিয়ে পৌঁছেছিল, সংস্কারের সেলগুলো জিয়েছিল, রয়ে গিয়েছিল, সংস্কারগুলো পুড়ে যায়, পৌঁছে গেছিল, আত্মার সাক্ষাৎকার হলো। এবার এই আত্মার মধ্যে জগৎ, ঠাকুরের কি হয়েছিল? পার্ট ফর দ্য হোল। কথামৃতের পাতায় পাতায় সেই ব্যাখ্যা আমরা পাই, তার প্রমাণ আমরা পেয়ে যাই। ঠাকুর যেখানে বলছেন পার্ট ফর দ্য হোল, সমগ্রভাবে কিছু তার হচ্ছে না ওখানটা, ওইখানে একটা বাধা। কেন? ওই সংস্কারের সেলগুলো বাধা। এবং তার পরবর্তীতে কি হলো? জগৎ ব্যাপিত্বটা হলো না। জগৎ ব্যাপিত্বটা না হয়ে প্রাণ শক্তি দেহে রিটার্ড করলো। দেহে ফিরে আসা মানে প্রত্যাঘাত করা, রিটার্ড করা মানে প্রত্যাঘাত করা। একে তুমি যদি অবতারত্ব বলো তো বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অবতার বলে কিছু হয় না। হ্যাঁ, 2রা ফেব্রুয়ারি 1962। মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয়। কথামৃতে এই কথা পাঠ হওয়া মাত্র শ্রী জীবনকৃষ্ণ বলে উঠলেন, দেখ এই মহাপুরুষ কোথায়
এই মহাপুরুষ কথাকে যেন আজ আমার হিচড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মহাপুরুষ মহাপুরুষ আবার কি? সকলেই মহাপুরুষ। এধারে তত্ত্বমসি এই কথা আবার বলছে, ওরে তুই তুই তৎ তম অসি, তুই মহাপুরুষ। ক্ষিতীশকে, এই দেখ তুই আমাকে দেখেছিস, তোর ছেলে আমায় দেখেছে। কি সুশীলবাবু, আপনি আমায় দেখেছেন, আপনার ছেলেও আমায় দেখেছে। কী রে ভোলা, তুই আমায় দেখেছিস, তোর ছেলেও আমায় দেখেছে। কী রে রতন, তুই আমায় দেখেছিস, তোর মেয়েরাও আমায় দেখেছে। এখন বল তোদের ভেতর কে বড় আর কে ছোট? রতন, এখানে কেউ ছোট বড় নয়, সকলেই সমান। শ্রীজীবন কৃষ্ণ, দেখ এই জগতে সব মানুষই মহাপুরুষ, এমনকি এই মেয়ে ছেলেও মহাপুরুষ। দেখ আমারই একমাত্র অধিকার আছে এই মেয়ে ছেলেকে মহাপুরুষ বলবার। ইয়া, জগতে সকলেই মহাপুরুষ। শ্বেতকেতু উদ্দালক বলছে তত্ত্বমসি, বাপ ছেলেকে বলছে তত্ত্বমসি। এতে কি বোঝাতে চাইছে বলতে পারিস? এখানে বাপ শ্রেষ্ঠত্ব ত্যাগ করেছে ছেলের কাছে, বলছে এখানে কেউ বড় ছোট নেই। তত্ত্বমসি কি অপূর্ব বল দেখি। দেখ উপনিষদের এই ব্যাখ্যা আমার মনে কখনো উদয় হয়নি, আজ এই তোদের বললাম। কি অপূর্ব! বাপ তার ছেলের কাছে শ্রেষ্ঠত্ব ত্যাগ করছে, ছেলেকে বলছে তত্ত্বমসি। বাপ তার ছেলের কাছে তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে না, বলছে সব এক। দেখো, এই যে বলছেন উনি জিজ্ঞেস করছেন কথামৃতে এই কথাটাই যে শঙ্করের মোহমুদ্গর স্তোত্র, সেখানে আছে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। এই তিনটে কন্ডিশন মিললে তবে একটা মানুষের মুক্তি হবে। মোক্ষ কি কোনো কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। আমরা জগতের এত আচার্য জন্মেছেন, এত ধর্মগ্রন্থ, মোক্ষ কি কেউ বলেনি। মোক্ষ কাকে বলে আমরা জানি না, মুক্তি কাকে বলে আমরা জানি, জানতে পারিনি। এখন আমরা জানি মুক্তি কি। মুক্তি হচ্ছে এই লিমিট, দেহটা হচ্ছে লিমিট, এই লিমিটের মধ্যে লিমিটলেস এক্সিস্টেন্সকে জানাই হচ্ছে মুক্তি। আমার এই শান্ত মানে দন্তে সহায়কা নয় তয় শান্ত মানে লিমিটেড দেহর মধ্যে অনন্ত সত্তাকে জানতে পারাই মুক্তি, তাই তো? আমি জলের ফোঁটা কলসির মধ্যে আটকে আছি, আসলে আমি জলের ফোঁটা নই, আমি সমুদ্র। এইটা জানতে পারাই হচ্ছে মুক্তি। তা আজ পর্যন্ত জগতে এই কথা কেউ বলেনি। জীবকৃষ্ণ প্রথম বললেন যখন বলছেন জনসমুদ্র, আমার চোখের সামনের এই জনসমুদ্র, এই জনসমুদ্র আর আমি এক। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কথাটা খাটছে। উনি বলছেন বহুত্ব এখানে গিয়ে সত্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষই আসলে এই জনসমুদ্র, তার ভেতরে সেই জনসমুদ্র, সে সেই থেকে বিক্ষেপ করে তার মধ্যে আছে। তখন আমরা জানতে পারছি আমার অনন্ত সত্তা আছে, আমার এই ক্ষুদ্র সত্তা, এই দেহাত্মবোধ এইটাই সব নয়, এটা শুরু আছে শেষ আছে, কিন্তু আমার অনন্ত সত্তা চিরকালীন শাশ্বত, তো সে তো জন্মায়নি মরবেও না। এইটা হচ্ছে মুক্তি। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেননি এই কথা। উল্টে তোমার কি করে পোলাও রান্না হবে সেটা আমি তোমাকে বললাম না, কিন্তু কি কি কন্ডিশন লাগবে বলে দিলাম। হ্যাঁ, কি বললাম যে তো তুমি টুকুন বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে তো? আচ্ছা, তোমার ওখানে বেশি গরম পড়ে না তো? আচ্ছা, একজন ভালো কাউকে ডেকে আনো যে একটু দেখিয়ে টেকে দিতে পারবে। মহাপুরুষ তো তাই যে দেখিয়ে দেবে তোমায়। হ্যাঁ, ও হাঁ করে তাকিয়ে থাকবে, বলুন মাসি পোলাওটা রান্না করবো, আপনি পোলাওটা রান্না করে দিন, আপনাকে এনেছি আপনি পোলাওটা রান্না করে দিন। না না, তোমার এইগুলো আগে তুমি দেখো বাড়িতে অনেকটা জায়গা আছে কিনা, মনুষ্যত্ব মুখ করতো, তোমার ওয়েদার টোয়েদার সব পরিবেশ ঠিক আছে কিনা, অনুকূল কিনা, পরিস্থিতি অনুকূল কিনা দেখো। তারপর কাউকে ডাকো যে তোমাকে বলে দেবে কিভাবে রান্নাটা করতে হয়। তাহলে পোলাও হলো না। পোলাও হলো না, তার অর্থ কি? আমি পোলাওটা রান্না করতে জানি না, তাই তোমাকে কন্ডিশন বলছি। এসব বললে তো অন্যায় কথা হবে। এইবার জীবন কৃষ্ণ বলছেন মহাপুরুষ মানে কি।
মহাপুরুষ মানে একক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হচ্ছে, তাই নয় কি? বাকি সব মিথ্যে, বাকি সব সাধারণ মানুষ, বাকি সব বেচারা মানুষ, একজন মানুষই মহাপুরুষ না? এই ধর্ম আমাদের নয়। আমরা দেখছি বেদ উপনিষদে বলা হয়েছে তত্ত্বমসি, তুমি সেই, তত্ত্বমসি, তুমি সেই। শ্বেতকেতু তুমি সেই, অর্থাৎ আমি মহাপুরুষ নই, তুমিও মহাপুরুষ, তুমি মহাপুরুষ, তুমি মহাপুরুষ, তুমি মহাপুরুষ। এত মহার জায়গায় তো আর মহাবাদ চলে যাচ্ছে, একজন তো নেই আর, সকলেই সেই পুরুষ, সকলেই সেই পুরুষ, প্রত্যেকটা মানুষই পুরুষ। এবং সেটা বলছেন, এই ঘরে রেফারেন্স টানছেন, তার উত্তরে রতনবাবু বলছেন এখানে কেউ ছোট কেউ বড় নয়, সকলেই সমান। কিন্তু সেই রতনবাবু বলতে পারলেন না যে আপনার সঙ্গে সমান মানে আমরা সবাই আপনি, আপনিও আমরা, আমরাও আপনি, আলাদা নয়। এটা উনি বলতে পারলেন না, কারণ জীবকৃষ্ণের সামনে বসে তাঁর আলাদা রকমের একটা শ্রেষ্ঠত্ব এটা দান করে এসেছেন, সেটা তো নিতে পারছেন না, কারণ স্থূল দেহে তিনি বসে আছেন। কিন্তু আমরা এখন জানি, কেন জানি? স্থূল শরীরটা নেই তো, ভেতরে যখন দেখছি তাহলে ভেতরে আমি আমাকেই দেখছি, ভেতরে তো আমি আমাকেই দেখছি জীবকৃষ্ণের রূপে, আরো স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। কত সুন্দর কথা বলছেন, দেখ জগতের সব মানুষই মহাপুরুষ, মেয়ে ছেলেও মহাপুরুষ। হ্যাঁ অবশ্যই, খুবই সুন্দর। ধীরেনকে দেখ, তুই যে গীতার কথা বললি, গীতাকারের এই জিনিস হয়েছিল। দেখ, গীতাকারের কথায় আমাদের এই জিনিস আপসেট করে দিত, কিন্তু এখন আমি বুঝতে পারছি কেন আমার এই রকম বেষ্টির সাধন হয়েছে। ওরা যা বলছে তা এতটুকু, ওরা কিছু বললেই আমি ধরতে পারি। ওরা যদি এতটুকু বলে আমি তদ্দণ্ডেই ধরতে পারি, না এতটুকু নয়, এত বড়। ওরে, ওদের ধরবার জন্যই, ওদের উচ্ছেদ করবার জন্যই আমার এই বেষ্টির সাধন। আমার পাছে এতটুকু অহংকার হয়, সেই জন্যই তো এত বিরাট আয়োজন। তোরা এসে বললি মশাই তুমি আর আমরা এক। দেখ, আমার এই বেষ্টির সাধন হলো, আর আমার রূপটা তোদের ভেতর ফুটে উঠে কি হচ্ছে? ইউ বেয়ার দ্য স্ট্যাম্প। যা আমার হয়েছে, আমার রূপটা তোদের ভেতর ফুটিয়ে দেখিয়ে দিলে আমার এই জিনিস তোদেরও। এখানে আমার অহংকার রাখলে না। আর দেখ, তোদের কত অনুভূতি যার তুলনা হয় না, কার কত কী অনুভূতি, কিন্তু কারোর অনুভূতি কারোর সঙ্গে মেলে না। আমার যা অনুভূতি হয়েছে তা তোদের সঙ্গে মেলে না। তোদের এখানে কি, যা সকলের হয়েছে, এই আমায় দেখা। এইখানে তোরা একটা কমন জিনিস পেয়েছিস, আমি এই জিনিসই সত্য বলে নিয়েছি, যা সকলের হয়েছে। বেষ্টির সাধন ও সংস্কারজ বলে আমি উড়িয়ে দিয়েছি, আমি নেইনি। যা আমায় সকলে বলছে সেই জিনিসই আমি সত্য বলে গ্রহণ করেছি। কে এমন জিনিস করলে বলতে পারিস? তোরাও জানিস না, আমিও জানি না। তাহলে এখন বুঝতে পারা যাচ্ছে যে কোনো এক অজ্ঞাত বস্তু এই জিনিস করেছে, আর এই অজ্ঞাত বস্তু যে কনসাস তাও ঠিক, কেননা তোদের এই জিনিস হওয়ায় অতীত শাস্ত্র যে ভুল, একথা তোরাই প্রমাণ করলি। হিরেন্দা গীতার কথা বলছেন, ওই যে শাস্ত্রজ্ঞ মানুষ, সংস্কার। গীতা লেখা হয়েছে খ্রিস্টীয় চতুর্থ কি পঞ্চম শতকে, গুপ্ত যুগে। গুপ্ত রাজারা এসেছিলেন, তারা এসে বৌদ্ধ ধর্মের এগেনস্টে সনাতন ধর্মকে দাঁড় করাবেন বলে পুরাণের সৃষ্টি করলেন। যত যত পুরাণ তখন লেখা হয়েছে, ভাগবত বলো, আরো কত কত সব নাম আছে না, এই ব্রহ্মকৈবর্ত পুরাণ, যত পুরাণে স্কন্দ পুরাণ, মুক্ত, যা কিছু সব পুরাণ লেখা হয়েছে কিন্তু চতুর্থ পঞ্চম শতকে। প্রচুর পণ্ডিত, সারা ভারতবর্ষ তখন পাণ্ডিত্যের চাষ হচ্ছে,
সেই সব পণ্ডিতদেরকে, গুপ্ত রাজা সম্রাট, তারা সাম্রাজ্য, তাদের তাদের তো পয়সার অভাব নেই, তারা আনলেন, তাদের দ্বারা লিখিত হলো যে বিক্রমাদিত্যের রাজসভায় কালিদাসের মতন কবি থাকতে পারেন, বা বৈয়াকরণ থাকতে পারেন, আরো অনেকে ছিলেন, বরাহমিহির, ইত্যাদি ইত্যাদি। সেই বিক্রমাদিত্যের সভায় সভা ছাড়া, ওই 9 জন ছাড়া আর পণ্ডিত ছিল না, তা তো হতে পারে না। সুবর্ণ মুদ্রার বিনিময়ে তারা শাস্ত্র রচনা করেছিলেন। রাজার ধর্মকে এগিয়ে দিতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি এই জিনিস ঘটছে চারিদিকে। রাজধর্মের হবে, প্রচার হবে। কিভাবে হবে? এইভাবে লেখা হবে সনাতন ধর্ম, আর সেই সনাতন ধর্ম অনুসারে গুপ্ত রাজারা নাম নিয়েছিলেন পরম ভাগবত। পরম সৌগত ছিল তার আগে, সুগত হচ্ছেন বুদ্ধ, সেই সুগত থেকে নাম সরিয়ে পরম সৌগত ছিল, মানে সম্রাটদের নামের আগে বসতো অশোকের পরম সৌগত, সেইখান থেকে পরম ভাগবত হলো গুপ্ত রাজাদের। তাহলে গীতা 1500 বছর আগে, খুব পুরনো নয়। এবং গীতা লেখার কারণই হচ্ছে এই সেমিটিক রিলিজিয়নকে ছড়িয়ে দেওয়া। সেমিটিক রিলিজিয়নকেই তুলে আনলো। তুলে যখন আনলো, সনাতন ধর্মের নাম করে তুললো, কিন্তু সনাতন ধর্মকে তুললো না। বেদ উপনিষদকে জাগালো না। কেন? বেদ উপনিষদে একত্বের কথা আছে, একের কথা আছে, দুয়ের কথা নেই। বিশুদ্ধ অদ্বৈতের কথা আছে। এই অদ্বৈতকে তুলে আনলে বিপদ আছে, কারণ দ্বৈতবাদ না হলে রাজার রাজত্ব চলে না। রাজাকে জানাতে হবে আমি শ্রেষ্ঠ, তোমরা আমার প্রজা। এই দ্বৈতবাদ একত্বের কথা বললে থাকবে না, তখন রাজা প্রজা সবাই সমান হয়ে যাবে। তাই জন্য বুঝতে হবে কেন এই ধর্মটা প্রচার করা হচ্ছিল। দ্বৈতবাদের ধর্মের প্রচারের কারণটা কি? এখনো আমরা চারিদিকে দ্বৈতবাদের ধর্মকেই প্রচারিত হতে দেখছি। কারণটা কি? কারণ হচ্ছে রাজার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হবে। রাজা তো কেউ না, রাজা ঈশ্বরের প্রতিনিধি। তাহলে এই যে ধীরেনদা গীতার কথা বলছেন, কত বড় ভুল করছেন। 62 সাল ফেব্রুয়ারি মাস, এখানে আর তো দ্বৈতবাদের কথা আসবেই না। এইটা উনি, অথচ সবাই যারা ঘরে রয়েছে সবাই ওকে প্রচন্ড ভালোবাসে, ভীষণ আকৃষ্ট, সবাই ভেতরে তাকে দেখছে, নানা ভাবে নানা অনুভূতিতে দেখছে। তাই তিনি তাদেরকেই বললেন যে বাবা, বেষ্টির সাধন আমি জানি, আমার হয়েছে, কিন্তু তোরা যা বলছিস, ওরা যা বলে গেছে, এটা এতটুকু। কানাকড়ি নিয়ে বেশাতি করা, তো কানাকড়ি বেশাতি করা। ও কানাকড়ির মূল্য কি? কানাকড়ি বলবো কেন? কানা, যে কড়িটা কানা সেটা বাজারে চলে না। তা বেষ্টির সাধন এরকম কানাকড়ি বাজারে চলবে না। বাজারে তুমি কিছু কিনতে পারবে না ওই কড়িটা দিয়ে। যে কড়িটা কানা, সেই কড়িটা দিয়ে তুমি বাজারে কিছু কিনতে পারবে না। তাহলে বেষ্টির সাধন তাই কানা, কারণ বাজারে সেটা পাওয়া যাচ্ছে না, জগৎব্যাপীতে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তা দিয়ে কোনো অনুভূতি হবে না। বেষ্টির সাধন দিয়ে অন্য মানুষকে তুমি কিছু দান করতে পারো না। তোমার কাছে ওই কড়িটা আছে, ওই অবধি, সেই কড়িটা দিয়ে তুমি আমায় কিচ্ছু দিতে পারো না। তাই জন্য সেটা এতটুকু। আর বলছেন আমার বেশি সাধন হয়েছে, কিন্তু সেটা উচ্ছেদ করবার জন্য কি হলো, এই এত লোক আমার কাছে এলো, এসে সবাই বলতে লাগলো আপনাকে দেখেছি, আপনাকে দেখেছি, আপনাকে দেখেছি। আর ভেতরে অসংখ্য অনুভূতি, একের জন্য কারোর সঙ্গে কারোর অনুভূতি মিলছে না, কারণ কিন্তু অনুভূতির একেবারে জোয়ার। এইটা জানাতে কি হলো, নিজের যে এতটুকু অহংকার তৈরি হবে যে দেখো তোমাদের কিছু হয়নি, আমার হয়েছে, এটা হলো না, অহংকারের জায়গায় রইল না। এই লোকটা এসে বলছে আপনাকে আমি ভেতরে দেখেছি, সেই লোকটা জানাচ্ছে কি, দেখুন ভাই, আপনার ওই একটা শরীর আলাদা, আমার শরীর আলাদা, আসলে কিন্তু আমরা এক, কারণ ভেতরে আমি আপনাকেই দেখেছি। তাই না? অহংকার থাকছে না। তারপরে অত অনুভূতি, অবাক হয়ে শুনছে, আরে কি বলছে এরা, এই এত দেখেছে, এত কিছু অদ্ভুত অদ্ভুত দর্শন। অবাক হয়েছেন, বলছে তোকে প্রণাম হই বাবা। কতবার উনি বলেছেন ঘরে, কেউ এসে একটা অনুভূতি বলেছেন, মারাত্মক একটা অনুভূতি, উনি শুনে হাত জোর করে গদগদ হয়ে বলেছেন তোকে প্রণাম হই বাবা, তোকে প্রণাম হই।
জগতে আর কোনো আচার্যের কি এমন আমরা দেখতে পাই? কাউকে দেখেছি হুম যিনি বলছেন সামনে বসা লোকটাকে যে তোকে প্রণাম হই বাবা? সেই লোকটার কোনো সাধন নেই, ভজন নেই, সাধারণ জীবনে, ব্যবহারিক জীবনে হয়তো লোকটা খুবই অন্যরকম, খুব রাগী টাইপের, খারাপ টাইপের, অথচ তার আত্মিক জীবনে এইখানে পৌঁছে গেছে। হ্যাঁ, তাকেও তিনি বলছেন বাবা তোকে প্রণাম হই বাবা। এই জিনিসটা বুঝতে হবে কি করে বিশ্বব্যাপী তো ওর মধ্যে রিয়াক্ট করেছিল, ওর মধ্যে কিভাবে ক্রিয়া করেছিল। এই সমস্ত লোক গিয়ে ওনাকে যখন বলছে, যদি ওনার অহংকার থাকতো দেহটা ফেটে যেত, যদি ওনার একবারও মনে হতো যে আমার হয়েছে তাই সকলের হচ্ছে, বা আমার সংস্পর্শে এসে ওদের হচ্ছে, বা আমার ভেতর থেকে একটা শক্তি এই কাজটা করছে, তাহলে দেহ থাকতো না, ফেটে যেত। আর কি হতো? বিশ্বব্যাপীদের গতি রুদ্ধ হয়ে যেত। কিন্তু সে কথা ওর মনেই হলো না। ভীষণ ন্যাশনাল ব্রেন ছিল তো, মাথায় আবেগের স্থান ছিল না, প্রচন্ড যুক্তিবাদী মাথা। তাই দিয়ে উনি বুঝে ফেললেন যে ও আচ্ছা, জিনিসটা তাহলে একটা অন্যরকম কিছু হচ্ছে। হতে পারে আমার দেহটা থেকে সূত্রপাত হয়েছে, কিন্তু আমার দেহটাই সব নয়, এ থেকে সূত্রপাত মাত্র হয়েছে। একটা অজ্ঞাত বস্তু, কোনো ব্যক্তি বলছেন না, তাহলে তো নিজেকে বলতে হয় যে আমি সেই ব্যক্তি, তা কিন্তু বলছেন না। অজ্ঞাত বস্তু, সেটা কনসাস, সেটা চৈতন্যময়। কনসাস কেন? কারণ সেটা কাজ করছে, সেটা ক্রিয়াশীল, কনসাস। কিন্তু সেটা যে কি আমরা জানি না, অজ্ঞাত। নিজে বলছেন অজ্ঞাত। মানে অদ্ভুত কথা নিজের সম্পর্কে নিজে বলে যাচ্ছেন। আমাদের 4-5টা অনুভূতি হলে আমরা যখন কথা বলতে বসি, কেউ যদি একটু অন্যরকম কথা বলে আমরা বিরক্ত হই। এগুলো শেখবার, এইগুলোই অনুশীলনে তোমার ধারণা হবে, আমার ধারণা হবে যে না, আমরা এতটুকু বলতে পারি, এতটুকু জানতে পারছি, মাথায় তলাচ্ছে, এটাই যথেষ্ট। জগৎ কি জানলো না জানলো কোনো দরকার নেই। উনি তো জগৎ কি জানলো দেখতে চাননি, গেছেন কি? উনি কি চৌকাঠ পেরিয়ে জগতে ঘুরে ঘুরে জেনে এসেছিলেন কেউ দেখছে কিনা, কেউ বলতে পারছে কিনা, কারোর কোনো অনুভূতি হচ্ছে কিনা? না তো, উনি তো ঘরে বসেই জেনেছেন। উনি ঘরে বসেই জগতে কি হচ্ছে জেনেছেন। যদি সেই রকম অবস্থা আসে, আত্মিক গতিতে যদি সেই অবস্থা আসে, এখন তো জগৎব্যাপী, তো এখন কোনো বেষ্টিতে একজন মানুষের এই জিনিস হবে না, তাহলে জগতের মানুষ জানতে পারবে আত্মিক জগৎ কিভাবে এগোচ্ছে। আর অজ্ঞাত থাকবে না, বস্তুটি জ্ঞাত হয়ে যাবে, কোন দিকে চলছে জগৎ সেটা জানা হবে। আচ্ছা, 7ই ফেব্রুয়ারি কিন্তু বিরাট